আর বাংলাদেশের আইন 18 বছর হয়ে গেলে বাবাও লাগে না, মাও লাগে না, ওরে আইন হইছে বড়া পড়া আইনের তুস্তু তোমারই নিক্ষেপ তোমারই। আর নিজের মেয়ে যেদিন চলে যাবে রে, যে আইনটা করছে আইনবিধির মেয়ে যেদিন চলে যাবে, আইনবিধির বাবা ছেলে যেদিন অন্য মেয়ের হাত ধরে আনবো ওদিন আইন বন্ধ হয়ে যাবে ওর। কারণ ওর ছেলে মেয়েতে ভাবে করে না, কারণ বাবা মা যে কত কষ্ট পায় সন্তান যখন বেহুদা চলে যায়, সন্তান যখন মুসলমান তার আয়ত্তের বাইরে চলে যায়, ওই মা বাবার চোখের পানি জমিনের মধ্যে টপ টপ করে পড়ে। আদার রাত্রি মা কান্দে, বাবাই কান্দে, রব্বি কারীম যে সন্তানকে আমি 10 মাস 10 দিন পেটে রাখলাম, এই সন্তান আমার অবাধ্য হয়ে গেছে, বাবাও কান্দে, মাও কান্দে। এই জন্য আমি বলবো এই দেশে ইসলামী আইন চালু করা লাগবে। গার্জিয়ান ব্যতীত কোনো বিয়ে জায়েজ হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইন যদি আইন চালু হয়, যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে এখন যার মতো এরকম করা যাবে না, ইচ্ছা মতো খুশি হওয়া লাগবে না। এই জন্য ইসলামী আইন চালু করার জন্য এই সমস্ত মানুষের দরকার, যারা সোনার মানুষগুলোর দরকার, যারা আসলে সমাজ পরিবর্তন করে দিবে, যাদের দ্বারাই মঙ্গল হবে, যারা সমাজের উন্নয়ন করবে, ইসলামের জন্য মডেল হয়ে যাবে, সেই সমস্ত মানুষের দরকার আছে কি না? দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব বলে মনে আসেনি আমার আরো গার্জিয়ান আছে, আমি এক আব্দুল্লাহ বলে আমার বাবা আছে, আমার মা আছে রে, আমার মা জননী আছে, আমার বাবা আছে। আমার বাবারা আমার তাদের পরামর্শ ছাড়া আমি শাদী মোবারক করতাম না। আমার ছেলে আব্দুল্লাহ বড় হয়ে গেছে, 18 বছর বয়স, বিবাহ দিতে চায়। ছোট্টবেলা তোমার সাথে কথা দিছিলাম, তোমার মেয়ে আমেনা, ওই আমেনার লগে আমেনাকে এখনো বিয়া দিছনি। ওহাব কয় দোস্তরে তুমি তো কথা দিয়েছিলে তোমার ছেলের লগে বিবাহ দিব, এই জন্য কত পাত্র আসে বিবাহের জন্য, আমি কাউকে আমার মেয়েটা দেখাই না। কারণ এই নগরের মধ্যে আমার মেয়ের মধ্যে এমন রূপবতী, এত গুণবতী, না দেখছে কোনো পুরুষের চেহারা, না দেখছে কোনো মুসলমান। আমার মেয়ে এত আদর্শবান, আমার মেয়ে কোনো বেবানা পুরুষ দেখে নাই, আমার মেয়ের চেহারা দেখে না, আমার মেয়ে বাজারঘাট করে না, আমার মেয়ে একজন আল্লাহওয়ালা, আমার মেয়ে একজন ধার্মিক। এরে আব্দুল্লাহ ডাকতে বলে আব্দুল মুত্তালিব রে, আরে আমি এমন একটা কন্যার বাবা হয়েছি রে, এই দুনিয়ার মধ্যে আমি ধন্য। আমার মেয়েটা এত পর্দাশীলতা, আদর্শবান মুসলমান। শুনে নাও, 3টা গুণের গুণ আমার মেয়ের ভিতরে আছে। 1 নাম্বার গুণ, আমার মেয়ের ভিতরে গুণ 1 নাম্বার গুণ হলো আমার মেয়ে আমলদারি, 2 নাম্বার গুণ হলো আমার মেয়ে পর্দাশীলতা, 3 নাম্বার হলো আমানতদারি। কারণ পৃথিবীর মধ্যে আমার দেশে এখন 90% মেয়ে তার সতীত্বর আমানত নষ্ট হয়ে গেছে। যদি বলি অনেকে কষ্ট পাবেন রে মুসলমান, স্বামীর আমানত অন্য পুরুষের কাছে বিলিয়ে দিছে। এখন প্রেম নামের খেলা, প্রেমের মধ্যে এখন অধিকাংশ যুবক যুবতী আজকে নষ্ট হয়ে যায়। শুনে নেন, সুলাইমান পয়গম্বর যেমনি বলেছিল 5টা গুণের গুণান্বিত হলে মেয়েকে বিবাহ করব, আমি যুবকদের বলে যাই যারা শাদী করিস নাই তারা এই 5টা গুণের গুণান্বিত মেয়ে বিয়ে করবি। 1 নাম্বার গুণ হলো সে আমলদারি হতে হবে, 2 নাম্বার পর্দাশীল হওয়া লাগবে, 3 নাম্বার সতীত্বর আমানতদারি হওয়া লাগবে, 4 নাম্বারে সুন্দরী হওয়া লাগবে, 5 নাম্বারে সেই ফ্যামিলিটা একজন মুসলিম ফ্যামিলি, আদর্শবান ধার্মিক ফ্যামিলি হওয়া লাগবে। এই ফ্যামিলিতে যদি বিয়ে করিস যুবক, তোর জন্য শান্তি নেমে আসবে। যেমন আব্দুল্লাহ বিয়ে করেছিল এই 5টা গুণের গুণান্বিত কন্যা, মা আমেনার ভিতরে 1 নাম্বার গুণ ছিল। আজকে বুঝে নেন, এই জীবনী বলতে গেলে এত সহজ না। আগে বলেছি রে যুবক, আজকে দেখা যায় এই হোটেলগুলোর মধ্যে, আজকে দেখা যায় কোথাও আপনার নতুন বাজারে, এই নতুন ব্রিজের মাঝে, এর মাঝে একবার ওয়াজ করতে গেলাম, দেখি সন্ধ্যার সময় দলে দলে নারী পুরুষ, যুবক যুবতী। আর চট্টগ্রামের জমিন, ওলি আল্লাহদের জমিন, এখানে কোনো ভণ্ডামি চলবে না। এই ভণ্ডামি বন্ধ করার জন্য আমার মুসলমান পর্দার বিধান, যেমন নামাজ ফরজ, পর্দাও ফরজ। মুসলিম রাষ্ট্র বাংলাদেশ, এই দেশের মধ্যে পর্দার আইন চালু করতে হলে আল্লাহ মানুষের দরকার আছে কি না? আরো জোরে বলেন, আছে কি না? আব্দুল ওয়াহাব বলে আব্দুল মুত্তালিব, ছেলে পক্ষ দেখেছো, তুমি দেখেছো, তোমার বর কন্যা দেখুক কয় না। কারণ আমার এমন সন্তান, আমার এমন সন্তান জন্ম দিছি,
আমার সন্তান আমার অবাধ্য হবে না রে। আব্দুল ওহাব রে, দাও বিবাহ পড়ায় দাও, বিবাহ পড়ায় দাও। আব্দুল ওহাব কয়, আব্দুল মুত্তালিব তবুও ছেলে মেয়ে একটু দেখা দেখি হোক, একটু দেখা দেখি হোক। আব্দুল ওহাব বলে, এদের মুসলমান আব্দুল মুত্তালিব কয়, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি কি দেখতে চাও? যাকে নিয়ে সংসার করবা, যে তোমার বিবি হবে, দেখতে চাও? আব্দুল্লাহ বলে, বাবা আপনি আমার আব্বা যান, আমার বাবা যে নিয়ামত আমার হাতে দিবে আমি হাসি মুখে গ্রহণ করে নিলাম। পৃথিবীর মধ্যে দেখার কিছু নয়, আমার আব্বা জান যাকে দিবে তাকে আমি অন্ধভাবে কবুল করে নিলাম। জোরে বলেন মারহাবা। এর মরিয়াম চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ তুই কি করলে রে আব্দুল্লাহ? যেদিন 200 কন্যা 200 মেয়ে নিয়ে আমি তোমার বাবার সঙ্গে যুদ্ধ করেছিলাম, আমি তোর জন্য যুদ্ধ করি না রে আব্দুল্লাহ। আমি দেখেছি তোর কপালের মধ্যে আখিরি নবীর নূর, আর আমি ওই মা হওয়ার জন্যে, আরে আব্দুল্লাহ আমি আমার বাবার একমাত্র কন্যা, আমি নফেলের একমাত্র কন্যা। সম্পদের অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, নারীর অভাব নাই। আব্দুল্লাহ সম্পদ এত পরিমাণ উঠের অভাব নাই, ধন ভান্ডারের অভাব নাই রে, শুধু মঞ্চে জোর। আব্দুল্লাহ জীবনে আমি তোমার স্ত্রী হব রে আব্দুল্লাহ। এই দুনিয়ার মধ্যে আখিরি নবীর মা হয়ে দুনিয়ার মধ্যে আমি বাঁচতে চেয়েছিলাম রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আর আমারে তুমি ঠগাইলা রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, মরিয়াম রে, প্রতিদিন কত মিষ্টি মিষ্টি কথা বলো, খাবার দাও, আদর করো, আজকে কথাও বলো না, কোনো খাবারও দাও না, বসতেও বলো না রে। মরিয়াম কয়, না রে আব্দুল্লাহ না, আমি তোমার জন্য পাগল ছিলাম না, তবে কথা দিলাম রে আব্দুল্লাহ, জীবনে আর কোনোদিন বিবাহ করব না, জীবনে আর কোনোদিন স্বামীর ঘর করব না, জীবনে আর কোনোদিন কোনো পুরুষকে আমি স্বামী বানাইব না। এই আব্দুল্লাহ, যেহেতু আমি নবীর মা হতে পারলাম না রে, আখির নবীর মা হতে পারলাম না, জীবনে আর কোনোদিন শাদি মুবারক করবো না রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে তুমি যাও, ও আব্দুল্লাহ তোমার আমি দেখতে চাই না, তুমি চলে যাও। মুসলমান গভীর মনোযোগ। আরে মুসলমান, মরিয়াম শপথ করে জীবন যদি চলে যায়, জীবনে আর কোনোদিন শাদি মুবারক করবো না। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার 1 মাস গেল, 2 মাস, প্রথম মাসে কবর আসলো, লম্বা আলোচনা, কি করে আলোচনা আগাবো বুঝি আসে না রে মুসলমান। 1 মাস, 2 মাস, 3 মাস, 10 মাস, 10 দিন পূর্ণ হয়ে গেল। প্রতি মাসে একজন করে ফেরেশতা আসিয়া আমিনাকে সংবাদ দেয়, আসসালামু আলাইকুম মামিনা, আমিনা রে, আমিনা, আমিনা রে, তুমি ভাগ্যবতী, তুমি গুণবতী, তোমার গর্ভে থেকে আখির নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। এবার 10 মাস 10 চলে গেল, 10 দিনের মধ্যে প্রথম আসলেন আদম আলাইহিস সালাম। মুসলমান এই রকম 10 জন নবী এসে সংবাদ জানাইলেন। ইব্রাহিম নবী আসলেন, মুসা নবী আসলেন। ও মুসলমান শুনে নাও, সব নবীরা সালাম দেয়, আসসালামু আলাইকুম আমিনা, আমিনা, আমিনা রে, তুমি বড় ধন্য, তুমি বড় ধন্য, তোমার গর্ভে থেকে নবীদের নবী রাহমাতুল লিল আলামিন আগমন করবে। জোরে বলেন মারহাবা। 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেল, রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আগমন করবে গো, নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে। রাসূলের ফুফু, মুসলমান শুনে নাও, মুসলমান শুনে নাও, রাসূলের ফুফু ঘরের মধ্যে, আর রাসূলের মা জননী মা আমিনা, এই দুজন ঘরের মধ্যে রয়েছে রাসূলের ফুফু। মুসলমান শুনে নাও, দুজন ঘরের মধ্যে আছে। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করবে, রাসূল আগমন করবে। হঠাৎ করে সুফিয়া বলে, আমি তাকায় দেখলাম আকাশ থেকে যেন একটা আলো এসে ঘরের মধ্যে পড়লো। আমার ভাইজানের ঘরখানা, আমার নবীর বাবার ঘরখানা জীর্ণ শীর্ণ, সুতরাং মাটির দেওয়াল, উপরে খাজুরের পাতার ছাউনি। হঠাৎ একটা আলো এসে বলো, পুরো ঘর আলোকময় হয়ে গেল। সালাম আসে ডান পাশ থেকে, আসসালামু আলাইকুম মামিনা,
মা আমেনা ওয়ালাইকুম আসসালাম, তুমি কে গো? বলে মা আমেনা রে, আমি হইলাম মা হাওয়া আলাইহিস সালাম। একটু পরে আখির নবী দুনিয়ার মধ্যে আগমন করবে। আমরা জান্নাত থেকে আপনার কাছে এসেছি, আমরা তো দুনিয়া থেকে দুনিয়ার জিন্দেগিতে রব্বে কারীম আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। বড় আফসোস ছিল আখির নবীর মা হওয়ার জন্য, হতে পারি নাই। আখির নবী দুনিয়া আসবে, তার মুখ দেখার জন্য আমরা আগমন করেছি। আসসালামু আলাইকুম মা আমেনা। আমেনা ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? আমি মা মরিয়াম। আসসালামু আলাইকুম, তুমি কে? ওয়ালাইকুম আসসালাম, তুমি কে? বলে আমি মা আসিয়া। তুমি কে? ওয়ালাইকুম আসসালাম মা মরিয়াম। এই রকম সালাম পাইলেন মুসলমান। শুনে নাও, শুনে নাও। এই সুফিয়া বলে আমরা শরীয়তে নবীজি যখন দুনিয়ার মধ্যে আগমন করেছিল, শরীয়তে ছিল দুজন মহিলা, একজনের নাম হযরত মা আমেনা, আরেকজনের নাম হযরত ফুপু হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুপু। মুসলমান শুনে নাও, আমার নবীর ফুপু ছিল। আর মুসলমান মারিফাতের জগতে চারজন মহিলা ছিল, যেটা রব্বে কারীম জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিল। দুনিয়ার মধ্যে আগমন করলেন রাসূলের ফুপু। মুসলমান দেখতে বলতেছিল আমার হাবিব দুনিয়ার মধ্যে আগমন করছে গো। আরে হঠাৎ দেখি একটা আওয়াজ আমার কানে আসলো। আমেনার গর্ভে থেকে একটা সন্তান বাইর হয়ে আসলো, অলরেডি সিজার করা। মামেনার লজ্জাস্থান দিয়ে পুরো দুনিয়ার মধ্যে সন্তান আসে নাই, সিজার করা অবস্থায় আসলেন। হঠাৎ তাকায় দেখি রে, ও মুসলমান শুনে নাও, তার চোখের মধ্যে সুরমা লাগানো মুসলমান, তার বড় মুসলমান, তার নাভি কাটা। এই দুনিয়ার মধ্যে বাবারা আমার শীতের মধ্যে চুলগুলো ইসরানো, আর গায়ের মধ্য থেকে জমজম কুবের পানি দেয়া জান্নাতি পানি দিয়ে গোসল করানো। এই অবস্থায় পানিগুলো মাথার গুলো ভিজে ভিজে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে বলে। রাসূলের ফুপু মুসলমান শুনে নাও, মুসলমান গভীর মনোযোগ। আমার বাবারা আমার লক্ষ্য করে শোনেন, এই দৃশ্য আমি দেখতে পাইলাম, আমি আবার শুনলাম রাসূলের মুখ দিয়া। প্রথমেই রাসূল দুনিয়ার মধ্যে আগমন করে একটা আওয়াজ আমি শুনতে পেরেছি, সেটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। নূরের নবী, প্রেমের ছবি, নূরা নবী, অগোয়াশে কান্দের জান, মায়া মেনার কলে আসিল পূর্ণিমার চাঁদ। বলেন মায়া মেনার কলে, আরো জোরে বলেন মায়া মেনার কলে আসিল পূর্ণিমার। এই রাসূল আগমন করলেন আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে, কাবার সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ দেখে কাবা মাথা নুয়া দিছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে কাবা রে, ও কাবা, তোমাকে কয়েকদিন আগে আবরা বাদশা ভাঙ্গার জন্য এসেছিল। আল্লাহ বলে আলম তার, আপনি কি দেখেন নাই? জোরে বলেন মারহাবা। আলম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এ মুসলমান গভীর মনোযোগ। এর মুসলমান আল্লাহ বলে আলম তার, আপনি কি দেখেন নাই? আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই। আব্দুল মুত্তালিব বলে কাবা, কাবা রে, 26 দিন আগে তোরে বাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল, সৈন্য নিয়ে, হাতি বাহিনী, হস্তি বাহিনী নিয়ে এসেছিল, একটা ইট খসাইতে পারে নাই। আজকে কেন মাথা নোয়া গেছে? কাবার জবান খুলে গেছে। কাবা ডাক দে বলে আব্দুল মুত্তালিব, তুমি কি জানো না এই দুনিয়ার মধ্যে যার জন্য আমি কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, এই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কাবা শরীফ বলে আব্দুল মুত্তালিব, যার জন্য আমার এত দাম, সেই নবীদের নবী রাহমাতাল লিল আলামিন ধরাধামে আগমন করেছে। এবার তাকে কাবার মধ্যে 360টি মূর্তি মাথা নোয়া দিছে। আব্দুল মুত্তালিব বলে মূর্তি, পাগলের গোষ্ঠী শোন, আমার বাড়ির দিকে কেন মাথা নোয়া দিছিস? আব্দুল মুত্তালিব বলা পর মূর্তির জবান খুলে গেছে, মাটির পুতুলের জবান খুলে গেছে। বাবারা আমার, জশ্নে জুলুসে বাধা দাও, আর হিন্দুদের মন্দির টুপি মাথায় দিয়া ভাড়া দাও।
কতক্ষণ ঠিক কিনা? কষ্ট কি এমনি লাগে রে বাবা? লাঠি হাতের মধ্যে বড় বড় হাতের লাঠি নিয়ে বসে আছে, কয় নবীর সুন্নাত আদায় করি। দূরে দূরে দিলিবারে বুঝবি জোরে কোন ঠিক কিনা? এর সুন্নাত কারে কয়? লাঠি সুন্নাতিটা বোঝো, পরের বাড়ি খায় মিষ্টি খাওয়া সুন্নাতিটা বোঝো, কিন্তু মানুষে খাওয়ানো যে সুন্নাতিটা বোঝো না, জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ গভীর মনোযোগ। এবার দেখলাম মুসলমান পয়লা বৈশাখ পালন করেছে আমার দেশের একদল আলেমরা, মূর্তি বানাইয়া, ময়ূর বানাইয়া, গুড়া বানাইয়া, কতক্ষণ ঠিক কিনা? আইরে নৃত্য করলো রে, রাস্তার মধ্যে ঢোল বাজায় আর স্বাগতম জানায় জানে রেলি করেছি। এটা কোন প্রকার যায় চলো? ওই বেদাতে মৌলবীরা আমাদেরকে তোরা বেদাত কোষ, আলেমরা আসুন, তোরা পয়লা বৈশাখ স্বাগতম জানায় হয়ে আসো হে বৈশাখ। বুকের ভিতরে থাবা দিস আর হাতি গুড়া বানায়া গোড়াগুড়ি করছি। আমরা নবীর জুলুসে ওরে একটা পতাকা, আল্লাহু আকবার পতাকা লাগাইয়া ইয়া রাসূলুল্লাহ বলে তাকবীর দিয়েছি। এটা যদি বেদাত হয়, তোমাদের ডাক কেমনে দাঁত হয় আমরা একটু জানতে চাই, জোরে বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিব আসলেন, রাসূলকে কোলে নিলেন, দরজায় দাঁড়ায় না। রসুলের ফুফুসুবিয়াও কান্দে, রসুলের মাও কান্দে, নবীর দাদাও কান্দে। বাবারা আমার গভীর মনোযোগ, চোখের পানি গুলো সেরে কান্দে। আব্দুল মুত্তালিব বলে, কেউ আসুনি আমার নাতিটারে লালন পালন করার জন্য। গরিব মানুষ কিছু দিতে পারবো না, টাকা পয়সা দিতে পারবো না, যদি কেউ শখ করে নূরওয়ালা আমার মুহাম্মদকে কেউ লালন পালনের দায়িত্ব নেও, আমি তাকে দিব। আমার মুসলমান, আমার রসুলের দুধ মা ছিল 4 জন। কয়জন? জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? 4 জন। নবীজির দুধ মা আপন মা আমেনা লিখে নিবেন, যেহেতু নবীর জীবনী আলোচনা হচ্ছে, মুসলমান শুনে নেন। নবীজির দুধ মা ছিলেন 4 জনের মধ্যে প্রথম হলো নবীজির মা আপন মা আমেনা। 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে মুসলমান হালিমাতুস সাদিয়া। মুসলমান শুনে নাও, হযরতে মুসলমান হালিমাতুস সাদিয়া, আবু লাহাবের দাসী সুরাইবা আর হযরতে সালমা, এই 4 জন ব্যক্তির দুধ পান করেছে আমার রাহমাতুল আলামিন, নূরওয়ালা, নূরের নবী, রাহমাতুল আলামিন। আমরা সবাই বলি নবীজির দুধ মা আমেনা। আরো 3 জন কিন্তু বাদ পড়ে যায়, নবীজির দুধ মা হালিমা। আমরা 3 জন কিন্তু বাদ পড়ে যায়। নবীজির চাচার সংখ্যা ছিল 9 জন। মুসলমান কয়জন? জোরে বলেন কয়জন? নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। নবীজি তো এসে গেছে দুনিয়া, এখন বংশ পরিচয় জানার দরকার। নবীজির বাবা, নবীজির দাদা, নবীজির মুসলমান শুনে নাও, চাচার সংখ্যা ছিল 9 জন। এদের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। নবীজির ফুপুর সংখ্যা ছিল 6 জন। এদের মধ্যে 2 জন ইমানদার, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত ওমর। রাসূলুল্লাহর দুধ বোন ছিলেন মুসলমান হযরত সাইমা। এ মুসলমান গোসর মস্কবির মনোযোগ শুনে নেন। যুবক বন্ধুরা শোনে নাও, দিলের কান্ডা লাগায় শোনো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা। নবীজির 6 জন বললাম, নবীর দাদা বিয়ে করছিল 6 খানা। আপন দাদির নাম হলো ফাতিমা, নবীর নানার নাম আফজরি, নানির নাম হলো বাররা। মুসলমান শুনে নাও, শুনে নাও, বংশ হলো কুরাইশ বংশ। নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করলেন। সর্বশেষে তায়েফ থেকে আগমন করলেন হালিমাতুস সাদিয়া। এসে দেখে সন্তানেরা 3 দিন আগে যারা ঘোড়া গাদা নিয়ে আসছিল সবাই বাচ্চাদেরকে নিয়ে চলে গেলেন। মুসলমান শুনে নাও, এ দরজার মধ্যে দাঁড়াইয়া আব্দুল মুত্তালিব ডাক দেয়, এমন কেউ কি আসো? আরে আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান, আরে আমার আব্দুল্লাহ দুনিয়ার মধ্যে নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তানকে কেউ কি লালন পালনের দায়িত্ব নিবারে? মুসলমান, এ যুবক
মুসলমান হালিমাতুস সাদিয়া যখন সন্তানকে দেখলেন, আমার নবীরে দেখলেন, প্রাণ ভরে চুমা দিয়ে ডাক দিয়ে বলে, স্বামী রে, জীবনে কত যুবক কত ছেলেদের দেখলাম, কত বালকদের দেখলাম, এমন বালক আমার নজরে পড়ে না যারে দেখি আমি চোখ ফিরাইতে পারি না, যারে দেখে আমার প্রাণ আমার মন দেহ জীবন সব আমি অর্পণ করে দিলাম এই নূরের প্রদীপের কাছে রে মুহাম্মাদের পদতলে। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। রাসূলকে নিয়ে চলে গেলেন। মাদ্রিতে হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসার সময় আমার গাদা বারবার জমিনের মধ্যে শুয়ে পড়ে। খোদাকে কসম, আমার নবীকে সোয়ার বানাইয়া যখন গাদার পিঠে উঠলাম, 3 দিন আগে যে সমস্ত গাদা ঘোড়াগুলো রওনা দিয়েছিল, সমস্ত গাদা ঘোড়ার আগে আমার ঘোড়াটা, আমার গাদাটা তায়েফের নগরে আগে প্রবেশ করলেন। আমি যাবার সময় দেখেছিলাম যে গাছে ফল নাই, যে গাছে কোনো পাতা নাই, আমার নবীজির সুয়ার আগমনে তায়েফের শহরে, তায়েফের নগরে কানায় কানায় ফসলে পরিপূর্ণ হয়ে গেছে। ধরে বলেন মারহাবা। রাসূল আগমন করবে। অন্যান্য কিতাবের মধ্যে ঘোষণা, নবীজি আসবেন। আব্দুল মুত্তালিবের ছিল 10 জন ছেলে। কয়জন ছেলে? জোরে বলেন কয়জন ছেলে? ঢুকে যে আলোচনায়, কারণ লম্বা আলোচনা হয়ে যাবে, ঢুকে যেতে হবে আলোচনা। বাজে দিক তাকানো, বাইরে তাকানোর সময় নাই। যদি সময় পায় মাঝে মাঝে, যেহেতু রসুলের সিরত চরিত্র নিয়ে আলোচনা, জীবনে নিয়ে আলোচনা করলে আমার বাবারা, আমার এমনি মিলাদুন নবী চলে আসবে। আমার নবীর মিলাদ শুরু করেছি, আমার বাবারা আমার গভীর মনোযোগ। আব্দুল মুত্তালিবের 10 জন ছেলে। কয়জন? 10 জন ছেলে। এদের মধ্যে সর্বশেষ সবচাইতে ছোট ছেলের নাম, মুসলমান নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আরো যারা বলেন নাম কি? আব্দুল্লাহ। অনেকদিন যাবত মক্কা মদিনায় কোনো বৃষ্টি হয় না, পানি নাই। আজকে যেমন পানি আছে, এই রকম পানি নাই। এ মুসলমান, সমস্ত গোত্রের মানুষগুলো এসে বলে, আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, তুমি আমাদের নেতা, তুমি আমাদের মাতবার, তুমি আমাদের কর্তা। কিন্তু মক্কা মদিনার জমিনে পিপাসায় মানুষগুলো মারা যায়, পশুগুলো না খেয়ে পিপাসায় কাতর হয়ে গেছে। আব্দুল মুত্তালিব রে, তুমি তোমার কাবার মালিকের কাছে একটু বৃষ্টি চাও, যেন পানি দেয় না হয়, জমজম কূপের পানি যেন প্রবাহিত হয়, যা খাইয়া আমরা জীবন যাপন করতে পারি, বাঁচতে পারি। জোরে বলেন মারহাবা। আব্দুল মুত্তালিব কি করলেন? চলে গেলেন। যেহেতু লিডার মানুষ, নেতা মানুষ, প্রতিটা মহল্লার মধ্যে কিছু মাতবার আছে না, কয়েকটা বাড়ির মাতবার, একটা ওয়ার্ডের একজন মেম্বার আছে, একটা ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, একটা উপজেলার চেয়ারম্যান আছে, একজন এমপি আছে, মন্ত্রী আছে। তদ্রূপ আব্দুল মুত্তালিব তৎকালীন জামানার মধ্যে একজন গোত্রের লিডার, একদম উস্তাদ। উনি যে কাবার মালিকের কাছে যে কান্দার ডাক দে বলে, কাবার মালিক রে, আমি তোমার প্রার্থনা করি, তোমার দরবারে ফরিয়াদ করি, আমার আল্লাহ ও আমার খোদা, তোমার আমি মানি, তুমি হায়াত মৌতের মালিক, তুমি স্রষ্টা, কারণ সব কিছুর মালিক তুমি। জমজম কূপের পানি একটু প্রবাহিত করে দাও, যাতে করে জমজম কূপের পানি দ্বারা আমার মহল্লার, আমার গোত্রের মানুষগুলো পানি পান করতে পারে। আমার আল্লাহ, এরা মুসলমান, পানি হয় না। 1 দিন 2 দিন করে দোয়া করতে লাগলেন, কাজ হয় না। একটা মানত করলেন আব্দুল মুত্তালিব, মানত করলেন, রব্বে কারীম, ও আমার আল্লাহ, যদি জমজম কূপের পানি যদি প্রবাহিত হয়, আমার সন্তানদের মধ্যে একটা সন্তানকে আমি তোমার রাস্তায় কোরবানি করে দিব। জোরে বলেন মারহাবা। কারণ আমার জনগণ বড় অসহায় রে। এই তো নেতা, কেমন নেতা রে! আর আমার দেশের নেতারা এমপি হইলে আর খোঁজ নেয় না জনগণের, মন্ত্রী হইলে জনগণের খোঁজ নেয় না। আমার দেশের এমপি মন্ত্রীদের বাড়ি গাড়ি হয়, বিদেশে তাদের ছেলে মেয়ে লেখাপড়া করে, জনগণ কেঁদে মরে। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে এমন নেতার দরকার নাই, এমন মন্ত্রীর দরকার নাই, এমপির দরকার নাই। যাকে সদা সর্বদাই পাশে পায়, যিনি জনগণের বন্ধু হয়ে কাজ করতে চায়, এমন মানুষের দরকার আছে কিনা? আর একটু জোরে বলো, আছে কিনা?
আব্দুল মুত্তালিব কয় রব্বে কারীম, আমি যেহেতু গোত্রের বড় নেতা, সবাই আমার নেতা মানে, আমি যদি দুঃখে সুখে পাশে যদি না থাকতে পারি জবাব দিব কি জনগণের কাছে? আল্লাহ তুমি আমার দয়া করো রব্বে কারীম, জনগণ আমার থেকে মুখ না ফিরায় নেয়, জনগণ যেন আমার নাফরমান না বলে, মুনাফিক যেন না বলে, যেহেতু এই গোত্রের মধ্যে আমি যেন সেবা করতে পারি, খেদমত করতে পারি রে মুসলমান। এরে আমার দেশের কত নেতা দেখলাম নির্বাচনের আগে আইয়া পায়ে সালাম দেয়, হাত ধরিয়া সালাম দেয়, কত প্রতিশ্রুতি দেয়, ওরে নির্বাচনের পরে নেতার চরিত্র চিনা যায়। জোরে বলেন ঠিক কিনা? মানুষগুলো আব্দুল মুত্তালিবের ওসিলায় রব্বে কারীম দয়া করলেন, পশু পাখিগুলো পানি পান করলেন, সবাই জীবন যাপন সুন্দরভাবে করতে লাগলো। আব্দুল মুত্তালিব আর মানতের কথা মনে নাই। হঠাৎ একদিন স্বপ্নের ঘরে দেখে আব্দুল মুত্তালিব, তুমি যে মানত করেছিলে তোমার সন্তান কুরবানি করবা এই কাবার মধ্যে আনিয়া, ওরে জমজম কূপের পানিগুলো পান করে তোমার মহল্লার মানুষগুলো, তোমার কি মনে নাই তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করলাম? সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব কি করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে সন্তানদের ডাক দিয়ে বলে আমার বাজানের আয়। 10 জন ছেলে আব্দুল মুত্তালিবের পাশে আসে হাজির, এর সাথে আরো রয়েছে 6 জন মেয়ে, জোরে জোরে বলা যাবে না মারহাবা। আব্দুল মুত্তালিবের বিবি ছিল 6 জন। কয়জন? 6 বয়ের সন্তান হলো, এদিকে 10 জন ছেলে 6 জন মেয়ে, কতজন? 16 জন ছেলে মেয়ে। কয়জন? জীবন দিছেন আমার, জীবন কাহিনী ওয়াজ করা কঠিন ব্যাপার ভাই, এত সহজ না। যদিও যাইতেছি বাবা 10 জনের, এদিকে 10 জনের মধ্যে 10 ছেলের মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন ছিল নবীর পক্ষে, বাকিগুলো সব বাতিলপন্থী। একজনের নাম ছিল হযরত আমির হামজা, আর একজনের নাম আব্বাস। আর মেয়েদের মধ্যে 2 জন ছিল হকের পক্ষে, সুন্নিয়াতের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে। তাদের মধ্যে একজনের নাম হলো হযরত সুফিয়া, আর একজনের নাম হযরত উমর। মুসলমান শুনে নাও, জীবন চরিত্র আলোচনা যেহেতু শুরু করেছি, একটু ভালো করে জেনে নিবা, মুখস্থ করে নেবা, ভালো করে লিখে নিবা, কারণ অন্য আলেম যখন আসবে যদি আমার কথা রং হয় তাহলে ওকে ধরতে পারবে, আমার ডোনার কারেন্ট হইলে তখন একটু আপনারা বিবেচনা করতে পারবেন। রব্বুল আলামিন যেন সবার উপরে রহমত দান করে, জোরে বলেন আমিন। এ মুসলমান, এই 16 জন ছেলে মেয়ের মধ্যে 16 জন ছেলে মেয়ের মধ্যে 4 জন ব্যক্তি ইমানদার, বাকি মুসলমান শুনে নেন, বাকি কয়জন? ওদের মুসলমান কয়জন? 12 জন। ওরে রসুলের বাবাকে বাদ দিয়া হলো 11 জন। যেহেতু রসুলের বাবা আব্দুল্লাহ তিনিও ছিলেন রাসূলের পক্ষে, মুসলমান আব্দুল্লাহকে বাদ দিয়া এই পৃথিবীর মধ্যে 11 জন রাসূলের দুশমনে রাসূল। তারা, তাদের মুখে দাড়ি থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, নবী মানবে না। নবীর কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন লাগবে, মিলাদের কথা শুনলেই তাদের কলিজার মধ্যে আগুন লাগবে, রবিউল আউয়ালের কথা শুনলে 12ই রবিউল আউয়াল আসলেই তাদের চুলকানি রোগ বাড়বে, কারণ তারা এমন খেপা খেপে, নবীর আগমন তারা মানতে পারবে না। জোরে জোরে বলেন মার আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ছেলেরা রে, আমি মানত করেছিলাম, এখন আমি কুরবানি করব, তোমাদের মধ্যে একজনকে আমি জবাই করব আল্লাহর রাস্তায়। 10 জন ছেলের আব্বাসকে ডাকলেন, মুসলমান শুনে নাও, শুনে নাও। আব্বাস বলে, বাবা গো, আমি কুরবানি হতে রাজি নয়, মরতে রাজি নয়। মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে আমি রামজাকে ডাকলেন, আমি রামজারে তোমাকে আমি জবাই করবো। কয় বাবা জবাই হতে রাজি নয়। 10 ছেলে কি রকম ডাক দিলেন, 9 ছেলে রাজি হলেন না। আব্দুল মুত্তালিব বলে, রব্বে কারীম, 10টা ছেলে আমারে দিছো তুমি, 6টা মেয়ে আমারে দিছো রে আল্লাহ। এই 6 মেয়ে 10 ছেলের মধ্যে একটা ছেলেও তো সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ ছেলেটা 18 বছর বয়স, নাম হলো নবীর বাবার নাম আব্দুল্লাহ। নাম কি? মুসলমান 18 বছর বয়স, যুবক মানুষ,
রাহমাতুল লিল আলামিনের বাবাকে ডাক দেন, আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ রে আয়। ও আমার আব্দুল্লাহ, আমি তো মানত করেছি রব্বে কারিমের দরবারে, যদি জমজম কূপের পানি প্রবাহিত হয় তোমাকে আমি জবাই সবাই তোমার একজন জবাই করব। এখন আমার 10টা ছেলে সবাই আমারে অস্বীকার করলেন, জবাই হতে চায় না, মরতে চায় না। তোমারে আমি নিয়ত করেছি তোমাকে জবাই করব। আব্দুল্লাহ কেমন মানুষ ছিল, নবীর আব্বা জান বলে, আমার আব্বা জান, আপনি আমার জন্মদাতা পিতা, যদি খোদা যদি খুশি হয় আমাকে জবাই করলে গো বাবা আমি রাজি, আপনি আমার কাবার মালিকের নামে কোরবানি করে দেন। জোরে বলেন মারহাবা। আমি আমার হুজুরকে নিয়ে যখন বাড়ি আসলাম, যে খাজুর গাছে কোনোদিন খাজুর ধরে নাই, আমি তাকা দেখি সেই খাজুর গাছে খাজুর, যে ফসল যে জমিনের মধ্যে শুকনা গাছ, আমি একটা শুকনা গাছের করে দাঁড়াইলাম। খোদাকে কসম করে বলি, আমার হুজুরের খাতিরে, নূরওয়ালা নূরের খাতিরে ওই শুকনা গাছখানার সঙ্গে সঙ্গে সজীব হয়ে গেছে বা তাজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কিছুদিন ডাকলাম আমি মুসলমান, আমার তায়েফের শহরে পিপাসায় মানুষগুলো কাতর হয়ে যায়। আমি হুজুরকে কোলে করে নিয়ে, আমি আমার নবীকে কোলে করে নিয়ে তায়েফের কূপের দিকে যাইতেছিলাম। তায়েফের লোকেরা বলে, ও মুসলমান, সাদিয়া রে, হালিমা রে, তুমি কই যাও? কয় পানি আনার জন্য। আমি শিশু মুহাম্মদকে পানি পান করাবো। ডাক দিয়ে বলে, হালিমা শোনো, তুমি কি জানো না তায়েফের কূপের পানি নাই? ছোট ছোট বাচ্চাগুলো না খেয়ে পিপাসায় কাতর হয়ে পড়ে আছে, অনেক পশু পাখিগুলো মারা গেছে। এ হালিমা, কূপে একটু পানি নাই, ওই বালু মুরু প্রান্তরে বালুগুলো পড়ে আছে। হালিমা তু সাদিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আমার রসুলকে নিয়ে যখন আমি কূপের পাশে দাঁড়াইলাম, আমার হুজুরের মুখ মুবারক থেকে মুসলমান নালা মুবারক বাইর হলেন, একটু নালা থুতু মুবারক জমিনের মধ্যে পড়লেন। আমি তাকায়া দেখি রে, কূপের কানায় কানায় পানিতে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এইভাবে আমি কাটাইলাম। আমার বাবারা, আমার গভীর মনোযোগ, এইভাবে কিছুদিন কাটাইলাম। 2 বছর পর্যন্ত রাখলাম আমার নবীরে। আমার সংসারে শান্তি, দুনিয়ার অবমাননা বলতে কিছু ছিল না, আর শুধু ব্যবসার মধ্যে উন্নতি। 2 বছর পরে আবার নিলাম। মোট 4 বছর আমার নবীর লালন পালন করলাম। কয় বছর? জোরে বলেন কয় বছর? 4 বছর পরে লালন পালন করলাম। এরপরে আমার নবীজির মার কাছে ফেরত আসলেন। আমার নবীজি আসলেন, আসা পর প্রথম দিনই ডাক দে বলে, আমার মা গো, ও আমার মা। পৃথিবীর সব সন্তানেরা বাবাকে পাইল, বাবার কোলে উঠল। আমি জন্মের পর থেকে একদিন আমার বাবারে দেখলাম না গো মা। এই দুনিয়ার মধ্যে কি আমার বাবা নাই? আমার মন চায় আমার বাবার কোলে চলতে, আমার মন চায় আমার বাবাকে একটু প্রাণ ভরে দেখতে রে মা। যখনই বলি মায়ের কথা, যখন সন্তানের মুখে শোনে, মা মেনারা বুক বেসে যায় না জলে, মা মেনারা চোখ দিয়া ঝর ঝর করে পানি ঝরে। ছোট নবী ডাক দে বলেন, মা তোমার তন্য সময় কাঁদতে দেখি না, যখনই বাবার কথা বলি তখনই তোমার চোখে পানি গো মা। আমার নবীর মা ডাক দে বলে, মুহাম্মদ রে, ও মুহাম্মদ, না না, তোমার বাবা সিরিয়ার জমিনে গেছে ব্যবসার জন্য রে বাবা। তোমার বাবার কথা আমার মনে পড়ে, তাই চোখে পানি আসে। মুসলমান এভাবে খেলা করতে লাগলেন। সময় হয়ে গেল, 6 বছর বয়স হয়ে গেল। আমার নবীজি, মুসলমান গভীর মনোযোগ, নবীজি বায়না ধরলেন, মা আমার বাবারে বড় দেখতে মন চায়। কত বন্ধু বান্ধব, যত বন্ধু আছে সবাই তো তার বাবার কোলে ওঠে, বাবার কোলে উঠে মজা খায়। কিন্তু আমি চেয়ে থাকি তায়েফের দিকে, কখন আসবে আমার আব্বা যান। একদিন নয়, 2 দিন নয়, তাকায় তাকিয়ে দিন রাত হয়ে গেল, রাসূল ঘরে ফিরলেন না। সন্ধ্যা গনিয়ে গেল। মুসলমান
রাসূলের মা জননী ডাক দে বলে আব্বা, শ্বশুরকে ডাক দে বলে আব্বা জান। শিশু মোহাম্মদ খেলা করতে গিয়েছিল বন্ধু বান্ধব নিয়ে, আজকে এখনো বাড়ি আসে না, একটু আমি খবর নিয়ে যাই দেখি। তাকায় দেখে রে আমার নবী পাহাড়ের একটা কোনায় দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমার মা শুধু বলে আব্বা আসবে, কবে আসবে আমার আব্বা জান, অপেক্ষায় রয়েছে নবীজি আমার। মা আমিনা ডাক দে বলে মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তুমি ওখানে কেন দাঁড়ায় আছো? সব বন্ধু বান্ধব বাড়িতে গেছে। আমার নবী ডাক দে বলে মা, প্রতিদিন তো বলো তোমার আমার আব্বা আসবে, আমার আব্বা আসবে, আজ তো ছুটির দিন, সব বন্ধুদের বাবা আসলো কিন্তু আমার বাবা আসলো না। আমার মা, আমার আব্বাকে কি আমি কোনোদিন দেখবো না? আমার নবীজির মা বলে বাবা আব্দুল্লাহ রে, আয় আয়, তোমার বাবা আসবে, আমি নিয়ে যাব তোমার দেখানোর জন্য। নবীজি বাবার কথা শুনে বড় খুশি হলেন, দূরে এসে মায়ের গলা জড়ায়া ধরলেন, বাড়িতে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে ছুটি নিলেন, ডাক দেওয়াল আব্বা জান, মুহাম্মদ তো বড় পাগল হয়ে গেছে বাবারে দেখানোর জন্য। আমি তো মুহাম্মদকে বলেছি তার বাবারে দেখাইব, এখন আমাকে একটু ছুটি দেন, আমি যাব। কোথায় যাব? তায়েফের ময়দানে। আমি আমার রসুলের বাবারে আমি দেখাইব, রসুলের বাবার কবরখানা দেখায় আনবো। মা আমিনা ছুটি নিলেন, দাসী আইমানকে সঙ্গে নিয়ে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে রওনা হয়ে গেলেন, হাঁটতে শুরু করলেন। নবীজি বারবার বলে মা, আমার আব্বা জান কি দেখতে পারবো? আমার আব্বা দেখতে কেমন? আমার আব্বা জান কেমন উসলাম্বা? আমার আব্বা জানের গঠন কেমন? আমার আব্বা জানের কেমন রূপ চেহারা? আমার নবীজির মা শুধু মা করি কান্দে আর বলে মুহাম্মদ রে, ধৈর্য ধর, দেখবি দেখবি, একটু নয়ন ভরে দেখবি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, জোরে লাশটায় আমার পৌঁছাই, একটু জোরে জোরে বলেন মা, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কলেতে, রে লাশটায় আমার পৌঁছাই। জন্মের পরে যে কলেতে রাখছে আমার মা, সেই কলেতে মাথা রেখে নিদিরা যেতে চাই, আমি নিদিরা যেতে চাই। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুখটা দেখলে পারে শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কলেতে, রে লাশটায় আমার। বন্ধুরে আমার, শিশু নবী মাকে ডাক দে বলে মা কত দূর? এবার আওয়াব নামক জায়গায় দাঁড়াইয়া রসুলের মা ডাক দে বলেন বাবা মুহাম্মদ, ওই যে দেখো তোমার আব্বা জান চিরগমে ঘুমায় আছে, যাও ওই যে দেখো বাবলা তলা, ওখানে তোমার আব্বা জান চিরগম ঘুমায়া গেছে, যাও। আমার নবীজি দৌড়াইয়া গেলেন বাবার কবরের পাশে, বাবার রওজার পাশে যাইয়া রওজার পাশে দাঁড়িয়ে দেখতে বলে বাবা গো, আমার আব্বা জান, বাবা গো ওঠো, ঘুম থেকে ওঠো গো আমার আব্বা জান, একবার তোমারে দেখবো, প্রাণ ভরে দেখবো গো আমার আব্বা জান। বাবা কথা বলে না, এদিকে আমেনা ডাক দে বলে আমার আল্লাহ, আমার হাবিবের কাছে আমি মিথ্যা বলেছি, আবার যখন আমার জিগাইবে মা আমার আব্বাজান কেন কথা বলে না, আমি কি জবাব দিব? আল্লাহ তুমি আমারে নিয়ে যাও বলে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবার নবীজি দৌড়ে আসে, আজি ভাইরা যখন দৌড়াদৌড়ি করে রে, খোঁজ করতে যাইয়া একবার দৌড়ে যায়, আবার দৌড়ে আসে। আমার নবী একবার মায়ের কাছে দৌড়ে আসে, আবার বাবার কাছে যায়, মার গলা জড়ায় ধরে কান্দার ডাক দে বলে মা
মা রে আর জীবনে কোনোদিন বাবারে দেখতে চাইব না, কথা বলো। একবার তুমি মুহাম্মদ বলে ডাক দাও রে আমার মা। মা কথা বলে না, দৌড়ে যায় বাবার কাছে। নবী একবার ডাক দেয় বাবারে, বাবাও কথা বলে না, মাও কথা বলে না। আমার বাবারা আমার মার গলা জড়ায় ধরে ডাক দে, বলে নবী আমার মা, মা গো, আর কোনোদিন আমি কোনোদিন বাবারে দেখতে চাইব না। একবার শুধু মুহাম্মদকে কোলে নাও, কোলে নিয়ে আদর করে ডাক দাও গো মা, মুহাম্মদ বলে ডাক দাও। নবীর মা ওখানে বেহুশ হয়ে রইলেন। ওখান থেকে মুসলমান বাড়ি আনা হলো। আওয়াব নামক জায়গা রাসূলের মানতে কান করলেন। আমার মুসলমান গভীর মনোযোগ। এর নবীজি আমার 6 মাস বয়স যখন, 6 বছর বয়স যখন নবীজির মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল। নবী আমার 6 মাস যখন মায়ের গর্ভে, তখন আব্বাজান দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর বয়স দুনিয়া থেকে মা জননী বয়স, মাত্র 6 বছর 6 মাস যখন বয়স আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেলেন। মুসলমান আসলো। এবার মুসলমান শুনে নাও, মাকে হারায়া নবী আমার বড় এমন কান্দে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী কান্দে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার নবী কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একটু হাকিকত বুঝাই দিলে আপনারা বুঝতে পারবেন। নবীজি বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুলাদের সব পাইতে চাও? নবী বললেন, সাহাবীরা বলে, হুজুর কে বানা চায়? নবী বললেন, তোমাদের যাদের পিতা মাতা জিন্দা আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা করে কবুল আজরের সওয়াব হয়ে যাবে। সাহাবীদের মনটা বড় ভারী, মনটা বড় মলি। নবী তাকায় দেখে রে, সাহাবীদের চোখ দিয়া পানি ঝরঝর করে পড়ে। আমার নবী বলে, সাহাবীরা তোমরা কেন কান্দো? বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে মা নাই, মা জননী বিদায় হয়ে গেছে। হুজুর আমাদের আব্বাও নাই, কারণ কয়েক মাস আগে বিদায় হয়ে গেছে। এই খবরটা যদি আগে জানতাম, এই ফজিলাতপূর্ণ বায়ান যদি আগে শুনতাম নবী গো, তাহলে কতই না নেকি থেকে আমরা নেকি থেকে বঞ্চিত হয়ে গেলাম। হুজুর আজকে করে মা নাই, বাবা নাই। আমার নবীও কান্দে, বলে সাহাবীরা রে, তোমরা শুধু কান্দো, তোমরাও কি জানো আমারও মা নাই, আমারও বাবা না, আমিও তোমাদের মতো। রব্বে কারিম ডাকতে বলে, হাবিব যাদের আব্বা নাই মা নাই তাদেরকে বলে দেন আপনারও মা নাই, আপনারও বাবা নাই। আপনার সাহাবীদেরকে বলে দেন তারা যেন মা বাবার কবরটার পাশে দাঁড়ায় ডাকতে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা রাহমাতুল লিল আলামিন। দাদাও 6 মাস, এই 6 মাস পরে আমার বাবারা আমার আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাক দিলেন, ছেলেরা রে আয় রে আয়, আজকে দুনিয়ার মধ্যে আমার আব্দুল্লাহ নাই। আমার আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান আমার দাদু ভাই তোদের কাছে রেখে যাবো, আয়। সবাই চাইলেন আমার কাছে দেন, ও বলে আমার কাছে দেন, ও বলে আমার কাছে দেন। আব্দুল মুত্তালিব বলে, না তোমাদের কারুর কাছে দিব না। আমার আবু তালেব কোথায়? আবু তালেব আসলেন। আবু তালেবকে ডাক দে, বলে আবু তালিব রে, ও আবু তালিব, আমার হুজুরকে আমি তোমার হাতে দিয়ে গেলাম। আমার হুজুরের আব্বা নাই, হুজুরের মা নাই, আমিও বেশি দিন থাকবো না, আমিও বিদায় নিয়ে যাব, আমিও চলে যাব। আবু তালিব, আমার নবী রে, আমার মুহাম্মদ দুনিয়ায় মার কষ্ট, মাকে হারাইছে, বাবারে হারাইছে, মার
বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা পাই নাই। আমি দাদা, পৃথিবীর মধ্যে আমি দাদা হইয়া যে ভালোবাসবো আমিও তোমাদের হাতে শুভে দিয়ে গেলাম। আবু তালেব রে, আমার মুহাম্মদকে দেখে রাখবে, আমার মুহাম্মদ যেন কষ্ট না পায়, আমার মুহাম্মদ যেন চোখে পানি না পড়ে, আমার মুহাম্মদ যেন কোনোদিন কষ্ট না পায় রে। চোখে চোখে দেখে রাখবি। আমার মুহাম্মাদের শত্রু বেশি, আমার মুহাম্মাদের প্রতি অন্য ভাইয়েরা, আমার সন্তানেরা সবাই তার দিকে তাকায় রে। আবু তালিব, যেখানে যাবি আমার মুহাম্মাদকে সঙ্গে সঙ্গে রাখবি। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব ওসিয়াত করে মারা গেলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দায়িত্ব পাইলেন আবু তালেব রাসূলকে নিয়ে লালন পালন করতে লাগলেন। আমার নবীজিকে নিয়ে সময় কাটাতে লাগলেন, বাণিজ্য করতে লাগলেন। এবার নবীজিকে নিয়ে মক্কা থেকে তায়েবের দিকে মুসলমান সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। ব্যবসার কাজে মুসলমান আসলো ওদিকে, কারণ ওদিকে নিজেদের অভাব আর ব্যবসার কাজ ওদিকে ভালো, টাকা পয়সা আছে, এটার উপার্জন করার জন্য রওনা হয়ে গেলেন। তাবু করিয়া ওই তাবুর মুসলমান কমান্ডার ছিল আবু তালিব, চলে গেলেন রাসূলুল্লাহ পিছে পিছে হাঁটে। এদিকে মুসলমান হালিমাতুস সাদিয়া, মুসলমান যে বিশাল ধনভাণ্ডারের মালিক, মুসলমান শুনে নাও, উনি দাঁড়ায় থাকতেন প্রতিদিন একটা মেহমানখানা বানাইলেন। আর ওই মেহমানখানা দেখে উনি তাওরাত জব্বুর ইনজিল কিতাব পড়ে পড়ে আখিরি নবী কেমন হবে, আখিরি নবী দেখতে কেমন হবে, এগুলো সবগুলো উনি মুখস্থ করেছেন। আখিরি নবীর আশায় উনি ঘর বাঁধলেন, কাফেলা করে আসবে, উনি জানে কাফেলা করে আসবে, প্রতি কাফেলার লোকজনদের সুন্দরভাবে দাওয়াত করে খাওয়ায়। দিন আবু তালেবের কাফেলাকেও দাওয়াত দিলেন, সুন্দরভাবে গোস্ত বোনা হলো, রান্না হলো, খাওয়া দাওয়া হবে। এবার খাবার বন্টন করার জন্য মুসলমান হালিমাতুস সাদিয়া লোকজনদের ডাকলেন। ডাকা পর আবু তালেব বললেন, মুহাম্মদ তুমি তাঁবুর মধ্যে থাকো, এখানে তুমি আমাদের মালামাল পাহারা দাও, তোমার জন্য আমরা খাবার আনবো, আমরা খেয়ে আসি। মুসলমান শুনে নাও, এবার মুসলমান আমাকে কি করলেন, হযরতে খাদিজাতুল কুবরা উনি খাবার যখন দিতে গেছে, খাবার খাটি যে দেখে সেই বালকটা নাই, যে বালকটাকে দেখেছিলাম যখন রাস্তা দিয়ে আসতেছিল, মেঘমালা তারে ছায়া দিয়েছিল। আরে সব মানুষের মাথায় রৌদ্র পড়েছে, কিন্তু এই যুবকটার মাথায় কোনো সূর্যের আলো পড়ে নাই। এই যুবকটার জন্য পাগল দূর থেকে এই মুসলমান চিনে ফেলেছে, খাদিজা চিনে ফেলেছে, আমার রাসূলকে চিনে ফেলেছে। ইনি আর কেউ নয় রে, ইনার দিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ও নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে, মেসরাইত বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চাই। বলেন খাদিজা বলে, আবু তালিব রে, তোমাদের তাঁবুর সবাই কি খাবার খেতে এসেছে? আবু তালেব বলেন, না মাগো আসে নাই তো, আমাদের একটা বালকরে রেখে আসছে, ওই বালকটা আমাদের মালামাল পাহারা দিতেছে। খাদিজা ডাক দে বলে, আবু তালিব আমি কাউকে খাবার দিব না, আগে বালকটাকে ডাকো, কারণ যার জন্য তোমাদের কপালে খাবার জুটছে, যার প্রেমে আমি পাগল রে আবু তালিব রে, ওই যুবকটারে আমি দেখতে চাই, যুবকটারে নিয়ে আসুন। খবর চলে গেল, যুবক আসলেন। নবীজিকে দেখেই প্রথম খাদিজা বড় পাগল হয়ে গেলেন। খাদিজা রাখতে বলে, ভালো যুবক তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ। বাবার নাম আবু আব্দুল্লাহ, মার নাম কি? আমেনা, বংশ কুরাইশ। আরে মুসলমান খাদিজার চিনতে বাকি নাই রে, পাইছি যারে পাইছি রে, যার সন্ধানে আমি পাগল, যার প্রেমে আমি পাগল, যার জন্য আমি পথশ্রেণী পেয়ে বসে আছি, সেই মানুষটারে পাইছি। আমার জীবন জৈবন কোরবানি করে দিব তার কদমের মধ্যে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। খাওয়া দাওয়া শেষে খাদিজা বললেন, আবু তালিব একটা কথা বলি। কি কথা? আপনাদের মধ্যে যে যুবকটা আছে, ওই যুবকটা আমার দিয়া যান, কারণ আমার
কিছু বকরি আছে, উট আছে, এগুলো দেখাশোনা করবে, আমার একটা লোকের দরকার। আবু তালেবু চিন্তা করে এই ছেলেটারে নিয়ে যেখানে যায় সেখানে বিপদ, কারণ যেখানে যায় সবাই ওরা মারার জন্য ষড়যন্ত্র করে, কারণ বিধবিনীরা নবীজিরে চিনতে পারলে মেরে ফেলবে, কি একটা বিপদ। রেখে যায়, রাসূলকে রেখে গেলেন ব্যবসার কাজে, এরপর আবারও নিয়ে গেলেন, কিন্তু রাসূল দায়িত্ব দিলেন বকরি চরানোর। সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বজ্জাত প্রাণী হলো ছাগল, বকরি। দেখবেন একটু বৃষ্টি হলে খালি ভ্যাবা করে ডাকে, মেয়েগুলো ভ্যাবা করে ডাকে। এই যে নবীদেরকে বকরি চড়াইছে, কারণ নবীদেরকে ধৈর্যর পরীক্ষা দিচ্ছে। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন রাখালের ভেষে আসছেন, রাখাল বলা যাবে না, কারণ এই ভেষ আর রাখাল বলা রাতের দিন পার্থক্য। আমার দেশের মৌলবীরা কয় কাউবয়, কারণ আমার নবী গরু রাখাল ছিলেন, আমার নবী রাখালিয়ার ভেসে আসছে খাদিজার দেশে, কারণ খাদিজাকে ইসলামের দাওয়াত দিছে, আলো ফুটাইছে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা খাদিজা শুধু অপেক্ষা আছে যে রাসূল যেদিকে যায় খেয়াল করে, উচ্চ টিলার উপরে দাঁড়ায় থাকে, পাহাড় উপরে তাকায় থাকে রে। বকরিগুলো মুহাম্মাদের চারিদিকে ঘাস না খায়া পাথরের মধ্যে চাটা দেয়। আবার বকরিগুলো মুহাম্মাদকে কখনো পিছন দিয়ে দাঁড়ায় না, সব সামনে দিয়ে দাঁড়ায় থাকে, মাথা নোয়া নোয়া দাঁড়ায় থাকে। খাদিজা দেখে পাগল হয়ে গেলেন, এসে দেখে বকরিগুলো দরজা গোয়াল করে যায়, দেখে একটা বকরি বাঁধা লাগে না। আমার নবীজি যেখানে হুকুম দেয় সেখানেই শুয়ে পড়ে, কত আদবের সঙ্গে। আমার বাবারা, আমার রাখালিয়ে রে দেখতে লাগলেন। হঠাৎ একদিন দুপুর বেলা নবীজি আমার বাড়ি আসলেন, এসে দেখে বসে আছে, নবীজির পিপাসা লাগছে, মৌমাছি গুনগুন করে গান গায়, আর রসুলের গালের মধ্যে পানিগুলো নিয়ে দেয়, মধুগুলো নিয়ে দেয়। এই পানিগুলো রসুল চেটে চেটে খায়। দূর থেকে খাদিজা দেখতে পাইলেন কি ব্যাপার, মৌমাছিতে পানি নিয়ে, মুখে করে পানি নিয়ে মুহাম্মাদকে পান করায়। ইনি আর কেউ নয় রে, ইনি সেই আখির নবী রাহমাতাল লিল আলামিন, যার কদমে আমার জীবন জৈবন শুভে দিব। জোরে জোরে বলেন মারহাবা। হযরতে খাদিজাতুল কুবরা কি করলেন, চাক থেকে মধু নিয়ে রাসূলুল্লাহর মুখের মধ্যে দিলেন। নবীজি উঠে দাঁড়াইলেন, উঠে তাকায় দেখেন খাদিজার সামনে। বলে ও আপনি এখানে? বলে আমি আপনার গোলাম, আপনি আমার মালিক। খাদিজা কয় না না, আমি কি ভুল করেছি রে মুহাম্মদ, আমি চিনতে পারি নাই, তোমার আমি বকরি লালন পালন করাইছি, তোমার আর চিনতে ভুল করি নাই, কারণ তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি নবীদের নবী, আখির নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মর ছায়া দিত গায় নবীজি, কোন সাধনে পাইব আপনায়, বলেন কোন সাধনে পাইব আপনায় নবীজি, কোন সাধনে। আমার বাবারা, খাদিজা বলে মুহাম্মদ রে, জীবনে প্রতিজ্ঞা করছিলাম আজ জীবনে বিয়ে করব না, জীবনে প্রতিজ্ঞা করছিলাম এই মাথার বিক্রি করব না, কিন্তু আমি পাইছি রহমতের খনি, পাইছি আমি জান্নাতে যাওয়ার খনি পাইছি, আমি এই কদম আর ছাড়ব না। এ মুহাম্মদ, আমি আমার জীবন জৈবন আপনার কদমে সুপে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। রাসূলুল্লাহ বলেন আমার গার্জিয়ান আছে, দেখেন না, আমারও গার্জিয়ান আছে, আমার চাচা আছে আবু তালিব, তার পরামর্শ ছাড়া, তার হুকুম ছাড়া বিয়ে করতে পারবো না। চাচার কাছে যে বললেন, চাচাই হুকুম দিলেন, বিয়া হয়ে গেল মা খাদিজার সঙ্গে। মা খাদিজার যত ধন ভান্ডার যা ছিল আমার নবীকে দান করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মক্কা মদিনার মানুষেরা বলা বলি করতে লাগলো, খাদিজা এত বড় বোকা, একটা এতিম ছেলে, যার কিছু নাই, যার বাপ নাই, মা নাই, সম্পদ নাই, তারে বিয়ে করলো। আরে খাদিজা এত বড় বোকা, আমাদের দেশের সবচেয়ে বড় ধনী মহিলা, কি করলো? খাদিজার মনে সবাই এই খবর শুনতে পাইয়া খাদিজা একটা মেজবানের আয়োজন করলো, বিশাল খাবারের ব্যবস্থা করলো, গরু উট জবাই করে মানুষকে খাওয়ালেন, প্রাণ ভরে খাওয়াইয়া উনি বললেন আমার কিছু কথা আছে শুনে যাবেন।
কথা বললেন। সবাই বলল খাদিজা আপনার খানা খেয়ে আমরা খুশি হয়েছি, কিন্তু একটা কষ্ট হলো যে আপনি এত বড় ধনী ধন ভান্ডারের মালিক, আপনি কেন মুহাম্মদকে বিয়ে করলেন, যার বাবা নাই মা নাই, এতিম মানুষ, একদম কিছু নাই, অসহায়, এরে বিয়ে করলেন। এবার মা খাদিজা বললেন ঠিক আছে, আপনাদের কথার জবাব আপনারা নেন। আপনাদের কাছে জানতে চাই আমার বয়স কত? বলে আপনার বয়স 40। আমার নবীর বয়স, আমার স্বামীর বয়স কত? কয় 25। সুবহানাল্লাহ বলেন। কোন দিয়ে আমি বয়সে জিতেছি কিনা? কয় হ্যাঁ, কারণ আপনি একটা যুবক ছেলেকে স্বামী হিসেবে পাইছেন। কয় এখানে আমি জিতে গেছি। 2 নাম্বার, আমার বিবাহ হয়েছিল, একাধিক বিবাহ হয়েছিল, আর আমার হুজুরের বিয়ে হয় নাই। বলেন এদিকে আমি জিতেছি কিনা? কয় হ্যাঁ জিতেছি। জোরে বলেন না মারহাবা। আরো জোরে বলেন। আমার বাবার, আমার সব লোকজন মাথা নত করে ফেললেন। গায়ক আমার এইবার বলেন, এ জনগণ শোনো, আমার যত সহায় সম্পত্তি ছিল সব আমি আমার স্বামীকে দান করে দিলাম। এখন আমি হইলাম পথের ভিখারি, আমার স্বামী হলো ধনী। এখন বলেন জিতেছে কি? কে জিতেছে? সবাই বলে খাদিজা রে, তুমি এত চালাক, তুমি এত বুদ্ধিমতী, তোমার ধন সম্পদ সব মুহাম্মদকে দিয়া দিয়া তুমি পথের ভিখারি হইলা, তুমিই তো জিতেছো। জোরে বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আমার রাসূলের জীবন, আমার বাবারা 2টা বেজে গেছে, আর আলোচনা নাই। 2টা 6 বাজে, আমারও আর জানে কোলাই না। আপনার এই যে পর্যন্ত রাখলাম, এরপরে আমরা আলোচনা করব খাদিজার সঙ্গে, মা খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ, এরপরে নবুয়াতি জীবন, এরপরে হিজরতের জীবন, 63 বছরের জিন্দেগি। কেবলমাত্র 25 বছরে আসছি, 10 বছরের জীবনে মুজিজা আছে, 5 বছরের জীবনে মুজিজা আছে, আমার নবীজির ছোট্টবেলা থেকেই মুজিজা আছে, অসংখ্য মুজিজা। এইগুলো নিয়ে যদি আলোচনা করি, কেরামতি আছে, মুজিজা আছে, এটা নিয়ে আলোচনা করতে গেলে রাত আমি 25 বছরে যাইতে পারতাম না। যেহেতু নবীজি বিবাহ করে ফেলেছে, আমরা এখন নবীজিকে সালাম জানাই, নবী সালাম। হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা হাবিব সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ मेरे आका व हबीब अल्लाह আমরা তো সবাই গুনাহগার, কে আছেন মোদের বাছাইবার, হয়েছে উম্মত আপনার ইয়া রাসূলুল্লাহ, अपनी रहमत तेरे बंदार या नबी। या हबीब सलाम अलैका सलावतुल्लाह